ম্যাথ করার জন্য লাগবে তা বুঝতেছি না ভাইয়া, বুঝছি বাট এইগুলি কি ম্যাথ করার জন্য লাগবে তা বুঝতেছি না। ম্যাথ করার জন্য লাগবে কি লাগবে না আমরা যখন ম্যাথ করব তখনই বুঝবা, ঠিক আছে? ম্যাথ করার ক্ষেত্রে এই জিনিসগুলি আমাদের লাগবে জন্যেই এগুলি তোমাদের দেখাইতে দেখাইতে যাচ্ছে, বুঝতে পারছি? তোমাদের না এখন চিন্তাটা হয়ে গেছে এত ন্যারো যে তোমরা সবকিছু খালি চিন্তা যে কোন জিনিসটা আমার ম্যাথ করতে কাজে লাগবে। মানে একটা কিছু না ভালো লাগা থেকে শিখো না, একটা কিচ্ছু। তোমাদের এখন জেনারেশনটা সত্যি কথা বলতে এরকম হয়ে গেছে। তোমাদের বাংলা পরীক্ষা তোমাদের এখন এমন একটা ভাব হয়ে গেছে, আরে বাংলা তো আমি পারি, বাংলা কি করতে হবে, খালি কোনো মতে আমি আগের বছরের কিছু এমসিকিউ দেখবো, তারপর কি করব আমি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমি কি করব জাস্ট মূল ভাবটা জানবো। কিন্তু এত 2টা বছরে তোমার এত টাইম হয় নাই যে তুমি বাংলার গদ্য পদ্যগুলি একবার রিডিং করবা, গদ্য পদ্যগুলি একটু কবিতা মানে একটু পড়বা, মানে একটু আনন্দ নেয়ার জন্য পড়বা, পড়ে কেমন লাগতেছে এইটা একটু করবা। তোমাদের মাঝখানে এখন এমন অনেক স্টুডেন্ট আছে যে যারা কি করে না, যারা বাংলা বইয়ের কোনো গদ্য পদ্য ছুঁয়েই দেখে না। ওদের টার্গেট হচ্ছে পরীক্ষার আগের রাতে কিছু এমসিকিউ সলভ করবে, 300-400 এমসিকিউ সলভ করবে এবং কোথাও থেকে ওই গদ্য বা ওই পদ্যের মূল ভাবটা দেখে যাবে। আর এখন তো হয়ে গেছে সৃজনশীল, ইচ্ছা মতন বানায় লেখা যাবে, খালি মূল ভাবটা দেখবা, মূল ভাবটা দেখে যা ইচ্ছা মতন লিখে দিয়ে আসবা। ভাগ্য ভালো হইলে এ প্লাস পাবা, ভাগ্য খারাপ হইলে এ প্লাস পাবা না। ঠিক একইভাবে তোমাদের ফিজিক্সের ব্যাপারটা এখন এমন হয়ে গেছে, তোমরা এইটাতে সবচেয়ে বেশি খুশি হও আমি যদি তোমাকে জাস্ট ফর্মুলা আর ম্যাথ করাই দিই, কিন্তু একটা কনসেপ্ট তোমরা বুঝতে চাও না, ওই কনসেপ্ট একটু ফিল করতে চাও না, কেন পড়তেছি, কি কারণে পড়তেছি, কিছুই বুঝতে চাও না। একটা মাত্র কনসার্ন, ভাই এই জিনিস আমার ম্যাথ করতে গেলে কাজে লাগবে কিনা। বাট এই জিনিস তোমার বুঝতে ভালো লাগতেছে কিনা, এই ভালো লাগায় তোমাদের কোনো গুরুত্ব নাই, একদম কোনো গুরুত্ব নাই। তোমাদের একটা মাত্র টার্গেট, ভাই এই ফর্মুলা পড়ে আমি ম্যাথ করব কিনা। ফর্মুলা তুমি যদি নাও বোঝো, ফর্মুলা কিভাবে আসছে তোমার ওইটা জানার বিন্দু মাত্র ইচ্ছা নাই, তোমার একমাত্র ইচ্ছা ভাই আমাকে জাস্ট ফর্মুলাগুলি দেখিয়ে দেন, আমাকে ওই ফর্মুলা দিয়ে একের পর এক ম্যাথ করায় দেন, তাহলে আমি দেখবো ম্যাথে কি চাইছে, ফর্মুলায় বসাবো, উত্তর বের করব। উত্তর যে বের করতেছি, কি বের করতেছি, কেন বের করতেছি, কিভাবে আসলো, জানার কোনো ইচ্ছা নেই। একদম যেটা সত্যি কথা, মানে তুমি যে একটা নতুন কিছু শিখলা, বাট একটা যে আমি ভেক্টর গুণনের কনসেপ্টটা আমি দেখলাম যে আমি কোথায় কাজে লাগাই, এই জিনিস যে তোমাদের ভালো লাগতে পারে, এই জিনিস এখন আমার আশা করাই ভুল হয়ে গেছে। তোমাদের যদি এই জিনিস আমি বলতাম যে এই জিনিস ভালো করে দেখো, ম্যাথে কিন্তু 100% কাজে লাগবে, তখন দেখতে জিনিসটা খুব ভালো লাগতেছে, আর এই জিনিসটা আমার ম্যাথ করতে গেলে কাজে লাগবে, তাইলে আমি এটা একটু ভালো করে বুঝি। কিন্তু আমি যদি বলি যে এই জিনিস ম্যাথ করতে গেলে লাগবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বুঝাচ্ছে, তখন মনে হবে আর এই জিনিস তো তিতার তিতা, এই জিনিস তো দেখেই ভালো লাগতেছে না, ঠিক আছে? তোমাদের ওই জিনিসটা হবে। কিন্তু আমি তোমাদের এইটাও বলে রাখি যে আমি না এই কারণে তোমাদের মানে জিনিসটাও ছোট করে আনতেছে যে যেই জিনিসগুলো আলটিমেটলি ম্যাথে লাগবে, ওই জিনিসগুলি আসলে কতটা ভালোভাবে তোমাদের একটু বোঝানো যায়। কিন্তু তোমাদের মাঝখানে এমন না যে সবাই, বাট ম্যাক্সিমাম এমন কিছু স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি জিনিসগুলি একটু অ্যাবজর্ভ করতে চাও। তো পরীক্ষায় হয়তো বা খুব বেশি মার্কস পাও নাই, কিন্তু জিনিসটা কনসেপ্টটা অনেক ক্লিয়ার তোমার কাছে, জিনিসটা তুমি পড়ে মজা পাইছো, তোমার কাছে পড়ে ভাল লাগছে, বুঝতে পারছো? এই জিনিসের যে কি ফিল, এটা অ্যাকচুয়ালি তুমি নিজে যদি না বুঝো, এটা আসলে আমি তোমাকে বুঝাইতে পারবো না, বুঝতে পারছি? তারপর আমি বলে রাখলাম তোমাদের যেহেতু ম্যাথ নিয়ে কনসার্ন, সো এই যে আমি এই কনসেপ্টটা দেখাচ্ছি, বিশ্বাস করে এটা সিম্পল একটা ফর্মুলা আলটিমেটলি চলে আসবে, ঠিক আছে? আমি যখন এটা মানে পুরাটা মানে ফর্মুলাটা বের করবো, সিম্পল একটা ফর্মুলা, তুমি যদি চাও আমি জাস্ট ফর্মুলাটা দেখে ম্যাথ করাই দিতে পারবো, কিন্তু এটা না তোমাকে ঠকানো হবে, বাট যারা পড়তে চাও তাদেরকে ঠকানো হবে। এই কারণে না আমি তোমরা মানে অনেকে মানে দেখতে চাও না, তারপরও আমি তোমাদের দেখাই, বুঝতে পারছো? আচ্ছা যাই